মেকানিক্যাল সেপারেশন। মেকানিক্যাল সেপারেশন। আচ্ছা, ফার্স্টে হচ্ছে কতজন অলরেডি তোমরা এখানে 30-28 জন আসতো তো ক্লাস তো শুরুই করা যায়। নরমালি কতজন থাকে? স্যার স্যার এরকমই। ওইরকমই তো 30 প্লাস। জি স্যার। আচ্ছা, মেকানিক্যাল সেপারেশন ফার্স্টে। মেকানিক্যাল সেপারেশনটা কি? এটা হচ্ছে ফ্লুইড থেকে আমাদের যে ডিজায়ার্ড কম্পোনেন্ট গুলা সেগুলাকে সেপারেট করা, এবং এখানে আমরা নরমালি ফোর্স অ্যাপ্লাই করে সেপারেট করে থাকি। এবং মোটামুটি মানে ইউজুয়ালি 3 ধরনের প্রসেস এখানে ইউজ করা হয়। দিস আর ফিল্ট্রেশন, তারপর হচ্ছে ওই সেডিমেন্টেশন এন্ড সেন্ট্রিফিউগেশন। ফিল্ট্রেশন, সেডিমেন্টেশন আর হচ্ছে সেন্ট্রিফিউগেশন, এটা হচ্ছে নরমালি মেকানিক্যাল সেপারেশন প্রসেসের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এখানে ফিল্ট্রেশন যখন করা হয় তখন যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয় সেই ফোর্সটা হচ্ছে ফ্লুইডটাকে ফিল্টার মিডিয়ামের মধ্য দিয়ে পাস করাতে যতটুকু ফোর্স দরকার সেই ফোর্সটা হচ্ছে ফিল্ট্রেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। আর সেডিমেন্টেশনের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্স ইউজ করা হয়। আর সেন্ট্রিফিউগেশনের ক্ষেত্রে আমরা জানি সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করা হয়। তো আজকে আমরা এটার ফার্স্ট স্টেপ ফিল্ট্রেশন সম্পর্কে জানবো। আচ্ছা, আমার কাছে যে বইটা ছিল সেটা অনেক মানে দাগানো দাগানো, এটাই দিচ্ছে। এটা হচ্ছে ফুড প্রসেস বইয়ের লাস্টের চ্যাপ্টারটা, এটা সবার কাছেই থাকার কথা। পেজ হচ্ছে 357। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড এডিশন। তো এখানে ফার্স্টে যেটা বলতেছে অপারেটিং ইকুয়েশন, এখানে এটা যদি বলা হয় যে ফিল্ট্রেশন ডিজাইন করতে, তো এখান থেকেই স্টার্ট করতে হবে। তো এটাই হচ্ছে ডিজাইন ইকুয়েশন, শেষ পর্যন্ত আসবে। আমি প্রথম থেকে যাচ্ছি। ফিল্ট্রেশন নরমালি কি হবে, একটা ফিল্টার মিডিয়ামের মধ্য দিয়ে ফ্লুইড পাস করবে। ফ্লুইডের মধ্যে যে সলিড কন্টেন্টটা যেটা আমরা হচ্ছে ফিল্টার করতে চাই, অথবা যে কম্পোনেন্টস গুলা, সেটা হচ্ছে ফিল্টার যে মিডিয়াম সেইখানে বাধা পাবে, সেইখানে থেকে যাবে এবং বাকিটা ফিল্টার হিসেবে পাস হয়ে যাবে। তো ফিল্ট্রেশন রেটটা কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে। এই যে যে সলিড কন্টেন্টটা বা যে জিনিসটা হচ্ছে ডিপোজিট আকারে জমতে থাকবে ফিল্টার মিডিয়ামের উপর, সেটা কিন্তু জমতে জমতে একটা লেয়ার তৈরি করবে যেটা ইটসেলফ ক্রিয়েট রেজিস্ট্যান্স। সে নিজে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, ফিল্টার যে মিডিয়াম সেটা একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, ফ্লুইড যেটা যাচ্ছে ফ্লুইডের একটা ভিসকোসিটি আছে সেটা একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে। তো কিছু কিছু ফ্যাক্টরস এর উপরে ডিপেন্ডস করতেছে আসলে ফিল্ট্রেশন রেটটা কেমন হবে। তো ফ্যাক্টর গুলা কি? একটা হচ্ছে প্রেসার ড্রপ। প্রেসার একটা যাচ্ছে ওই ফিল্টার মিডিয়াতে যাওয়ার পরে অবশ্যই প্রেসারটা কিছুটা ড্রপ করবে। এই প্রেসার ড্রপের উপর ফিল্ট্রেশন রেটটা ডিপেন্ডস করতেছে। ফিল্টারিং যে সারফেস এরিয়া, এই এরিয়ার উপর ফিল্ট্রেশন রেটটা ডিপেন্ড করতেছে। এরিয়া যদি বেশি হয় রেটটা অবশ্যই বেশি হবে, আর এরিয়া কম হলে তো রেটটা অবশ্যই কমই হয়। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটি আমরা বললাম অলরেডি যে ভিসকোসিটির উপর ডিপেন্ড করতেছে। তারপর ফিল্টার কেক, যেটা হচ্ছে ফিল্টার মিডিয়াতে জমা হচ্ছে, সেই ফিল্টার কেকটা ইটসেলফ উইল ক্রিয়েট রেজিস্ট্যান্স, যেটা ফিল্ট্রেশন রেটটাকে বাধা দিচ্ছে, অর্থাৎ ওইটা রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করতেছে। আবার যে ফিল্টার মিডিয়া যেটা সেটাও একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করতেছে। তো এই পাঁচটা ফ্যাক্টরস এর উপর আসলে ফিল্ট্রেশন রেটটা ডিপেন্ডস করে। তো মেইনলি রেট অফ ফিল্ট্রেশনটা কি? ড্রাইভিং ফোর্স। ফোর্স যেটা আগেই বললাম, একটা ফোর্স অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, যে ফোর্সটার ফলেই ফ্লুইডটা হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যাবে। সেই ফোর্স ডিভাইডেড বাই হচ্ছে টোটাল যে রেজিস্ট্যান্সটা সে ফেস করবে, সেই রেজিস্ট্যান্সটা। তো আমাদের প্রথমে যেটা বের করতে হবে এই রেজিস্ট্যান্সটা কেমন, টোটাল রেজিস্ট্যান্সটা কেমন। এই দেখো, এইটাকে যদি আমরা চিন্তা করি, এই যে দেখো চিকন যেটা, চিকন পার্টটা এটা হচ্ছে ফিল্টার মিডিয়াম, এটাকে এটা হচ্ছে ফিল্টারের থিকনেস। এই থিকনেসটা হচ্ছে ফিল্টার মিডিয়ামের থিকনেস হচ্ছে এল।
এল হচ্ছে ফিল্টার মিডিয়ামের থিকনেস। এলসি, এলসিটা হচ্ছে এখানে সলিডটা একুমুলেটেড হয়ে একটা থিকনেস তৈরি করতেছে, সেইটা হচ্ছে এলসি। এই যে আর, আরটা হচ্ছে যে সলিড একুমুলেটেড হয়ে যে একটা থিকনেস তৈরি করলো, সেটা অবশ্যই ফ্লোরেটকে বাধা দিবে। এই যে একটা রেজিস্ট্যান্স তৈরি করবে, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা আর দিয়ে, আর অথবা আর প্রাইম দিয়ে এক্সপ্রেস করতেছি। আর ফ্লুইড তো একটা রেজিস্ট্যান্স দিচ্ছেই, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা ভিসকোসিটি দিয়ে এক্সপ্রেস করতেছি। তো এখানে টোটাল রেজিস্ট্যান্স যেটা হবে, এটা হচ্ছে ফ্লুইডের ভিসকোসিটি ইনটু যে একুমুলেটেড হয়ে যে থিকনেসটা রেজিস্ট্যান্স দিচ্ছে সেটা, ইনটু টোটাল যে থিকনেসটা, সেটা রেজিস্ট্যান্স ইনটু থিকনেস। রেজিস্ট্যান্স আমরা এটা পাচ্ছি, থিকনেস হচ্ছে সলিড একুমুলেটেড হয়ে যেটা দিচ্ছে সেটা, প্লাস ওই ফিল্টার যে মিডিয়াম সেটার যে থিকনেস নরমালি যেটা আছে সেটা। তো এই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, আর ইকুয়ালস টু মিউ আর প্রাইম ইনটু এলসি প্লাস এল, যেখানে এলসিটা হচ্ছে থিকনেস অফ দ্য অ্যাকুমুলেটেড সলিড, মিউ যেটা সেটা হচ্ছে ফ্লুইডের ভিসকোসিটি, এলটা হচ্ছে ফিল্টার মিডিয়ামের থিকনেস, আর আর প্রাইম যেটা বললাম যে ওই যে অ্যাকুমুলেটেড হয়ে যেটা জমলো সেটা একটা রেজিস্ট্যান্স দিচ্ছে সেটা। এই হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স আর। তো এখন আরেকটা জিনিস এলসি, এলসি আমরা জানি এখানে এলসি ইকুয়ালস টু হচ্ছে এস ভি বাই এ। এসটা হচ্ছে ওই যে আমরা যে ফ্লুইডটা পাস করতেছি সেই ফ্লুইডের মধ্যে যতটুকু সলিড কন্টেন্ট আছে সেটা হচ্ছে এস। ভিটা হচ্ছে যতটুকু ফ্লুইড পাস করতেছে সেটা ভলিউম, আর এটা হচ্ছে ফিল্টারের সারফেস এরিয়াটা। তো এলসি বের করার সূত্র হচ্ছে এলসি ইকুয়াল টু এস ভি ডিভাইডেড বাই এ। এখন এই এলসি এর ভ্যালুটা আমরা জাস্ট ওই যে আর যেটা বের করছি 8.2 এইখানে আমরা জাস্ট বসাবো। বসালে 8.4 যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আর ইকুয়াল টু মিউ আর প্রাইম এস ভি বাই এ, এটা এলসি এর মানটা এখানে বসালাম, প্লাস এল। তো এটা হচ্ছে এখন হচ্ছে ফিল্ট্রেশন রেট, আমাদের দরকার ফিল্ট্রেশন রেট। তো ফিল্ট্রেশন রেট ডিভি বাই ডিটি ইকুয়ালস টু কি, এখানে বললাম ড্রাইভিং ফোর্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে যে 8.4 থেকে রেজিস্ট্যান্স পাচ্ছি, সেটা রেজিস্ট্যান্সের জায়গায় বসালাম। আর হচ্ছে ফোর্স আমরা জানি কি, ফোর্স ইকুয়ালস টু এরিয়া ইনটু প্রেসার। তো এরিয়া হচ্ছে সারফেস এরিয়াটা, আর প্রেসার হচ্ছে এই ডেল্টা পি হচ্ছে প্রেসার ড্রপ, যেটা যেহেতু প্রেসার ড্রপের উপর ফিল্ট্রেশন ডিপেন্ড করতেছে, কিন্তু এখানে হচ্ছে প্রেসার ড্রপটা আসতেছে। তো এইখান থেকেই নরমালি বোঝা যায় যে ফিল্ট্রেশন রেটটা কিসের উপর ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে থিকনেস, প্রেসার ড্রপ, সারফেস এরিয়া, ভিসকোসিটি, রেজিস্ট্যান্স, এই সব কিছুর উপর, মানে এই ইকুয়েশন থেকেই তোমরা বলতে পারবা যে রেট অফ ফিল্ট্রেশন কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। তো এই যে 8.5 ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আবার এই ফিল্ট্রেশন প্রসেসটা দুইটা ফেজের মধ্যে হয়, দুইটা ফেজ। একটা হচ্ছে যখন ফিল্ট্রেশন রেটটা কনস্ট্যান্ট থাকে তখন এটাকে বলা হচ্ছে, এই দেখো, কনস্ট্যান্ট রেট ফিল্ট্রেশন। এটা নরমালি আর্লি স্টেজের ক্ষেত্রে, যখন আর্লি স্টেজ থাকে তখন এই ফিল্ট্রেশনটা হয়। আর একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার ফিল্ট্রেশন বি, এটা হচ্ছে লাস্টের দিকে হয়। দুইটা ফেজে হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট রেট ফিল্ট্রেশন, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার ফিল্ট্রেশন। তো কনস্ট্যান্ট রেট, যখন এই রেটটা যখন কনস্ট্যান্ট থাকে তখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি জাস্ট সেম থাকে, ভি বাই টি হয়ে গেল। 8.5টা যখন কনস্ট্যান্ট রেটের ক্ষেত্রে তখন ইন্টিগ্রেশন করলে জাস্ট এই 8.6 এই ইকুয়েশনটা আসবে, সবকিছু সেম থাকবে, শুধু ডিভি বাই ডিটিটা ভি বাই টি হয়ে যাবে। এটা হচ্ছে কনস্ট্যান্ট রেট যখন সেটার ক্ষেত্রে ইকুয়েশন। এখন আমরা যদি প্রেসার ড্রপটাকে বাইরের দিকে নিয়ে আসি বা বাকিটা যদি সামনের দিকে নিয়ে আসি, তাহলে ইকুয়েশনটা এইভাবে দাঁড়ালো। এখন নরমালি আমরা যখন ম্যাথস করি সেই ক্ষেত্রে আমরা যে ফিল্টার মিডিয়াম যেটা, সেটার থিকনেসকে আমরা নরমালি নেগলেক্ট করি। তো এইখানে যদি আমরা এই এলটাকে নেগলেক্ট করি, এটাকে যদি জিরো করি, তো বাকি আমাদের যেটা থাকতেছে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 8.8 ডেল্টা পি ইকুয়ালস টু এই যে বাকি যে ইকুয়েশনটা সেটা থাকতেছে। এটা হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে কনস্ট্যান্ট রেটের ক্ষেত্রে ইকুয়েশন যখন থিকনেস এল নেগলিজেবল।
আর নেগলিজিবল না হলে 8.7 পর্যন্ত। এটা হচ্ছে কনস্ট্যান্ট রেটের ক্ষেত্রে। তো আমরা যদি এখন কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে যাই, এটা কিন্তু কনস্ট্যান্ট রেটের ক্ষেত্রে বললাম। এখন যদি কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে যাই, জাস্ট আগের যে 8.5 ইকুয়েশনটা সেটাকেই জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। এখানে যেহেতু প্রেসারটা কনস্ট্যান্ট, প্রেসারটা বাইরে চলে আসলো, বাকি সবকিছু সেম। এই যে ভলিউম যেটা, সেটার লিমিট দিলাম 0 টু ভি, টি এর লিমিটেশন হচ্ছে নো 0 টু টি। তো আমরা এটাকেই হচ্ছে জাস্ট ইন্টিগ্রেশন করতেছি। ক্লাস করি। ইন্টিগ্রেশন করলে ফাইনালি 8.10 এই ইকুয়েশনটা চলে আসতেছে। ক্লাস ইন্টিগ্রেট করি। করলে 8.10 ইকুয়েশনটা চলে আসতেছে। এখন 8.10 এই ইকুয়েশনটাই হচ্ছে মেইনলি আমাদের ডিজাইন ইকুয়েশন। যখন আমরা ডিজাইন ইকুয়েশন বলবো, কোনো কিছু উল্লেখ না করব, একদম প্রথম থেকে এই পর্যন্ত আসতে হবে। এখন এইটা কেন ডিজাইন ইকুয়েশন? এই যে দেখো, এটা থেকে আমরা অনেক কিছু পাবো। এটা দেখো একটা ইকুয়েশনের সাথে সিমিলারিটি আছে, সেটা কি? এই যে দেখো টি এ ডিভাইডেড বাই ভি, টি এ বাই ভি এটা হচ্ছে ওয়াই, ভি বাই এ আলাদা রাখলাম, এই ভি বাই এটা হচ্ছে এক্স, আর এই অংশটা হচ্ছে এম। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস, এটা হচ্ছে ইন্টারসেপ্ট মানে সি, এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এই ইকুয়েশনটা ফলো করে, যেখানে ওয়াই এর মান হচ্ছে টি এ ডিভাইডেড বাই টি এ বাই ভি, এক্স এর মান হচ্ছে ভি বাই এ। তো বাকি এই মানটা আমরা স্লোপ থেকে পাবো, আর এই মানটা আমরা ইন্টারসেপ্ট থেকে পাবো। তো এখন এটাকে যদি আমরা নেক্সটে যাই, দেখো যে ডিজাইন অফ ফিল্ট্রেশন সিস্টেম, এখানে দেখো যেটা করছে, টিএ বাই এ, টিএ বাই ভি এটাকে ওয়াই এ বসালো, ভি বাই এ এটাকে এক্স এ বসালো, তারপর ভ্যালু ইনপুট করলে দেখা যাবে যে একটা স্লোপ, না একটা হচ্ছে স্ট্রেট লাইন আসতেছে, ওইটার স্লোপটা হবে ওই যে আমাদের যে স্লোপটা সেটা, আর এই যে ইন্টারসেপ্ট যেটা, যে এতটুকু যে ছেদ করলো এই অংশটা হবে লাস্টের পার্ট। তো এইরকম একটা ম্যাচ এখানে আছে, আমি এইদিকে যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। এটা কি বলছে? এ ফিল্ট্রেশন সিস্টেম ইজ বিং ডিজাইনড টু ফিল্টার 1000 গ্যালন স্লারি সে ফিল্টার করে, এবং এখানে 2 ঘন্টা সময় লাগে, যেটাতে প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার 60 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। দেখো কনস্ট্যান্ট প্রেসার বলছে, কাজে আমরা বুঝতেছি ইকুয়েশনটা হবে এটা। কনস্ট্যান্ট রেটের ক্ষেত্রে ইকুয়েশন ছিল আগেরটা, কিন্তু কনস্ট্যান্ট প্রেসার যেহেতু বলছে ইকুয়েশনটা এটা, তখন এটা মাথায় নিয়ে আসতে হবে যে কনস্ট্যান্ট প্রেসার বলছে এখানে। এখন নেসেসারি ডিজাইন কন্ডিশন আমাদের ডেভেলপ করতে হবে। এখানে সারফেস এরিয়া বলছে 1 স্কয়ার ফিট, আর প্রেসার বলছে 20 psi। দেখো এইখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে একটা ল্যাবের মধ্যে আমরা এই গবেষণাটা করতেছি, যেটার মধ্যে আমরা যে ফিল্টারটা ইউজ করতেছি এটার সারফেস এরিয়া হচ্ছে 1 স্কয়ার ফিট, এবং এখানে প্রেসারটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা 20 psi বলা আছে। স্কয়ার ফিট হচ্ছে কি বল, এরিয়াটা হচ্ছে ফিল্টার মিডিয়ামের এরিয়া হচ্ছে 1 স্কয়ার ফিট, এবং এটার কনস্ট্যান্ট প্রেসারটা হচ্ছে 20 psi। তো ল্যাবে যখন পারফর্ম করলো, তখন দেখা যাচ্ছে যে যখন 6 গ্যালন ফিল্ট্রেশন ভলিউম, যখন 6 গ্যালন টাইম লাগলো 10 মিনিট, 9.9 গ্যালন যখন 20 মিনিট, 13 গ্যালন 30 মিনিট, 16 গ্যালন 40 মিনিট, 18 গ্যালন 50 মিনিট। এটা হচ্ছে আমাদের গবেষণাটা, এতটুকু করছে এটা আমরা জানি। এখন আমাদের যেটা বের করতে বলবে, বা আমাদের যেটা করতে বলছে, আমাদের বলছে 100 গ্যালন আমাদের পাস করতে হবে 2 ঘন্টার মধ্যে, যেখানে কনস্ট্যান্ট প্রেসার থাকবে 60 psi। আমরা 100 গ্যালন পাস করতে চাই 2 ঘন্টার মধ্যে, এবং এখানে প্রেসার কনস্ট্যান্ট সেটা বলা আছে 60 psi। আমাদের বের করতে হবে, এটা করার জন্য আমাদের কতটুক এরিয়ার ফিল্টার মিডিয়াম ডিজাইন করতে হবে, এরিয়াটা কতটুক হবে সেটাই এখানে ডিজাইন করতে বলছে। তো আমরা এখানে ইকুয়েশন জানি এটা। তো আমাদের প্রথম কাজ হবে
TA ডিভাইডেড বাই ভি আর ভি বাই এ, যেহেতু আমরা একটা এক্স এ বসাবো একটা ওয়াই এ বসাবো, এই দুইটা বের করা। এই দুইটা কিভাবে বের করব? দেখো এখানে টি টাইম, টাইম আমাদের বলা আছে অলরেডি, টু আওয়ার বলা আছে টাইম। তো টাইম এখানে বসাবো। এরিয়া, এরিয়া আমাদের বলা আছে কত, 1 স্কয়ার ফিট, এটা বসাবো ডিভাইডেড বাই ভি। ভি এখানে বলা আছে দেখো 6 গ্যালন, না সরি টাইমটা হবে 10, দেখো 10 মিনিটের জন্য কিন্তু 6 গ্যালন। টি এর ভ্যালু হচ্ছে আমরা 10 বসাবো। এরিয়া, এরিয়া আমাদের বলা আছে 1 স্কয়ার ফিট, এর জায়গায় 1 বসাবো। আর ভলিউম ভি এটা হচ্ছে 6, এটা বসাবো। তাহলে টি এ বাই ভি আমরা একটা পাবো, এটার জন্য একটা পাবো, সিমিলারলি প্রত্যেকটার জন্য একটা করে টি এ বাই ভি পাবো, সিমিলারলি প্রত্যেকটার জন্য ভি বাই এ পাবো। তো এইভাবে সবগুলার মান বের করলাম ফার্স্টে। তারপর এই ভ্যালুগুলা আমরা একটা গ্রাফ পেপারে বসাবো। যখন এই ভ্যালুগুলা গ্রাফ পেপারে বসাবো আমরা অবশ্যই তখন এইরকম একটা স্ট্রেট লাইন পাবো। এইরকম একটা স্ট্রেট লাইন যখন পাবো সেটা থেকে আমরা স্লোপ বের করব। স্লোপ বের করব আর যে পয়েন্টে এখানে ছেদ করলো ইন্টারসেপ্ট, সেই পয়েন্টের মানটা বের করব। আচ্ছা মনে করলাম এই যে পয়েন্টটা যে জায়গায় ছেদ করছে এই পয়েন্টের মান হচ্ছে 1.17, এই যে দেখো 1 আর এর কিছুটা পরে হলো 1.17। তো এটা হচ্ছে এই যে এসি এর মান 1.17, আর এখান থেকে স্লোপ বের হলো 0.0862, এই হচ্ছে 0.0862 ভি বাই এ। এখন দেখো এই 0.0862 এটা মানে হচ্ছে এই অংশটা, যেহেতু এটার ভ্যালু এম, আর 1.17 এটা হচ্ছে এই অংশটা। আচ্ছা এরপরে যদি আমরা একটু নিচে যাই দেখো কি হয়েছে, যে আমরা জানি স্লোপ ইকুয়ালস টু এটা, নিচে কি ছিল, নিচে ছিল হচ্ছে দেখো 2 ইনটু প্রেসার ডেল্টা পি। প্রেসার আমরা কি জানি, প্রথমে এখানে বলা আছে কি 20 psi, প্রেসার 20 psi বলা আছে, যে এখানে বসালাম 2 ইনটু 20। আর এই যে সি এর মান সেখানে শুধু নিচে প্রেসার ছিল ডেল্টা পি, সেই সি এর মানে আমরা বসালাম কি 20। তো আমরা এই যে মিউ আর এস প্রাইম এটার মান বের করলাম, এই যে এটা এদিকে চলে গেলে আমরা এই ভ্যালুটা পাবো, আর মিউ আর প্রাইম এল এটা জাস্ট এদিকে নিলাম 23.4 পাইছি। তো এখন ডিজাইন ইকুয়েশনটা যেটা দাঁড়ালো ওভারঅল, ডিজাইন ইকুয়েশনটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ডিজাইন ইকুয়েশনটা, এই হলো ডিজাইন ইকুয়েশন। এখন আমাদের হচ্ছে মেইন কাজ যেটা আমাদের বের করতে হবে, এবং সেটা ডিজাইন ইকুয়েশনে বসানো লাগবে। আচ্ছা এই জায়গাটার মধ্যে আমাদের দেখো টি এর মান, ইকুয়েশনটা দেখো এইখানে টি এর মান বলা আছে 2 ঘন্টা, 2 আওয়ার। 2 আওয়ার মানে 2 ইন্টু 60 মানে 120 মিনিট। আর এখানে ফিল্টার রেট যেটা সেটা 100 গ্যালন পার 2 আওয়ার বলা আছে, আর পিএসআই 60 বলা আছে। এখন জাস্ট এগুলা এই ডিজাইন ইকুয়েশনে বসাবো। টি এর মান 120, ভি এর মান 1000 বলা ছিল, 1000, 3.448 এটা তো আমরা পাইছি। আর 2 ইনটু প্রেসার ড্রপ 60 বলা আছে, ভি এর মান 1000, এ আমাদের বের করতে হবে 23.4 বলা আছে, ডেল্টা পি মানে প্রেসার ড্রপের মান 60। তো এইখান থেকে জাস্ট ইকুয়েশন থেকে আমাদের এসে ফাইনালি এর মানটা বের করতে হবে। এর মানটা হবে ফাইনালি 17.19। এই জায়গায় দেখো বইয়ের মধ্যে ইকুয়েশন এখানে নিচে কিন্তু একটা 2 আছে, তো এই 2টা কিন্তু বইয়ে দেয় নাই, এটা একটা ভুল। তো তোমাদের এখানে যদি 2 না থাকে 2 বসায় নিবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথস, পরীক্ষায় থাকার সম্ভাবনা অনেক বেশি, একটু চেঞ্জ করে থাকতে পারে, এই ম্যাথসটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা তো এখানে যদি আমাদের ডিজাইন ইকুয়েশন করতে বলে একদম প্রথম স্টেপ থেকে এই ইকুয়েশনটা পর্যন্ত আসতে হবে, এটাই মেইনলি হচ্ছে ডিজাইন ইকুয়েশন।
এরপরে দেখো আরেকটা জিনিস আছে, এই তো ছিল ডিজাইন ইকুয়েশন, যেটার ভ্যালু হচ্ছে 8.10 ইকুয়েশনটা। এখন আগেরটায় আমরা আরেকটা ইকুয়েশন বের করছিলাম কখন, যখন ফিল্টার মিডিয়াম অর্থাৎ এল এর মানটা আমরা যখন নেগলেক্ট করছিলাম। তো এইটার ক্ষেত্রেও যদি এল এর মান নেগলেক্ট করতে হয় তখন কি ইকুয়েশনটা দাঁড়ায়, তখন জাস্ট এই পার্টটা চলে যাচ্ছে, এতটুকু হবে কখন, যখন এল এর মানটা আমরা নেগলেক্ট করতেছি তখন। এই হচ্ছে ইকুয়েশনটা ফাইনালি 8.11 পর্যন্ত। যদি নরমালি ডিজাইন ইকুয়েশন করতে বলি 8.10 পর্যন্ত। তো যদি এরকম থাকে কনস্ট্যান্ট প্রেসারের জন্য যখন থিকনেস এল নেগলিজিবল, তখন ইকুয়েশনটা কি দাঁড়ায়, তখন 8.11 পর্যন্ত আসতে হবে। আর যদি কনস্ট্যান্ট রেটের জন্য শুধু আমি ইকুয়েশন চাই, তো আগের স্টেপ পর্যন্ত যাওয়া লাগবে। এখন দেখো দুইটার জন্য দুইটা ম্যাথস আছে আবার এখানে। একটা এয়ার ফিল্টার যেটার মধ্যে অবশ্যই স্মল পার্টিকেলস আছে, সেটা পাস করানো হচ্ছে। এয়ার পাস করতেছে যে রেটে, সেটা হচ্ছে 1000 কিউবিক ফিট পার মিনিট, এবং ক্রস সেকশনাল এরিয়া ফিল্টার মিডিয়ামের এরিয়াটা বলা আছে 4 স্কয়ার ফিট। দেখো প্রেসার ড্রপটা হচ্ছে 0.1, প্রেসার ড্রপ 0.1 ছিল কতক্ষণ, 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা ইউজ করার পর প্রেসার ড্রপটা হয়েছে কত, 0.1। আমাদেরকে বের করতে হবে কতক্ষণ ওই ফিল্টার মিডিয়ামটা ইউজ করার পর প্রেসার ড্রপটা 1.5 এ চলে আসবে, কতক্ষণ ফিল্টার মিডিয়ামে ফিল্ট্রেশন করার পর প্রেসার ড্রপ 1.5 এ চলে আসবে। তো এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে একবার ছিল 0.1 আর একবার আসতেছে 1.5, অর্থাৎ এখানে প্রেসারটা কনস্ট্যান্ট না, প্রেসারটা চেঞ্জ হচ্ছে। কাজে আমাদের দেখো রেটটা কিন্তু কনস্ট্যান্ট 1000 স্কয়ার ফিট পার মিনিটে রাখতেছে, কাজে এখানে আমাদের ধরেই নিতে হবে এটা কনস্ট্যান্ট রেটের জন্য ইকুয়েশন যেটা সেটা আসবে। আর কোশ্চেনে অবশ্যই বলা থাকবে যে ফিল্টার মিডিয়ামের থিকনেস নেগলিজিবল কিনা, যদি নেগলিজিবল হয় তো এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। নেগলিজিবলের ক্ষেত্রে ইকুয়েশনটা আসবে যে 8.8 ইকুয়েশনটা চলে আসবে নেগলিজিবলের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি 1.5 প্রেসার ড্রপে আসার জন্য কতটুকু সময় লাগবে। প্রথমেই আমাদের যে জিনিসটা করতে হবে দেখো 0.1 ইঞ্চ ওয়াটার, এইটাকে আমাদের পিএসআই নিয়ে যাওয়া লাগবে। আগে প্রেসারটাকে এখান থেকে কনভার্ট করে পিএসআই আগে আমরা নিয়ে যাব। তো এটা কিভাবে নিব, এখানে দেখো এটা মুখস্থ রাখতে হবে 410 ইঞ্চ ওয়াটার সমান 1 এটিএম অথবা 14.7 পিএসআই। 410 ইঞ্চ ওয়াটার ইজ ইকুইভ্যালেন্ট টু 14.7 পিএসআই অফ প্রেসার। তো এটা যদি এত হয় তাহলে 0.1 এর জন্য কত আমরা ইজিলি পাচ্ছি। 0.1 এর জন্য কত, ঐকিক নিয়ম 410 এর জন্য 14.7, 0.1 এর জন্য কত, এটা যে এই পর্যন্ত এটা চলে আসলো এই পর্যন্ত, বাকি রইলো 144। 144 কোত্থেকে আসলো, দেখো এইটা ছিল কিন্তু পিএসআই এর জন্য, আমরা এখানে চাচ্ছি কি পাউন্ড পার স্কয়ার ফিট। ইঞ্চ থেকে ফিটে নিলে 12 দিয়ে ভাগ করতে হবে, 12 স্কয়ার যেহেতু এটা কনভার্ট হয়ে 144 দিয়ে গুণ হলো, এবং ফাইনালি আমরা 0.1 ইঞ্চ ওয়াটার ইকুইভ্যালেন্ট টু 0.516 পাউন্ড পার স্কয়ার ফিট অফ প্রেসার আমরা বের করে ফেললাম। এখন দেখো এই যে ইকুয়েশন, এই দেখো ভিসকোসিটি, এটা নরমালি বলা থাকে না, ভিসকোসিটি বলা না থাকলে ভিসকোসিটিটাও বাম পাশে নিয়ে জাস্ট ভিসকোসিটি ইনটু আর প্রাইম ইনটু এস, এটার মান আমরা বের করে ফেলবো। ভিসকোসিটির মান যদি বলা থাকে তো এখানে বসাবা, আর যদি বলা না থাকে তো সরাসরি ভিসকোসিটি ইনটু আর প্রাইম ইনটু এস এই ভ্যালুটা বের করে ফেলবা। আচ্ছা, এটাই পর্যন্ত আসলো। এখন আমাদেরকে বলছিল প্রেসার ড্রপটা 1.5 এ আসলে কতটুকু টাইম লাগবে। আমরা 0.1 এর জন্য যেভাবে আমরা প্রেসার বের করলাম, 0.1 এর জন্য যেভাবে আমরা প্রেসারটা বের করছিলাম, এই যে এখানে সিমিলারলি 1.5 এর জন্য প্রেসার কতটুকু আসবে সেটা বের করলাম, 7.74 পাউন্ড পার স্কয়ার ফিট। এখন
জাস্ট আগের ইকুয়েশনের সবকিছু বাকি সবকিছু আমরা জানা আছে, এটা বসাতে হবে। এখান থেকে জাস্ট টি বাই ভি স্কোয়ার এর মানটা আমরা বের করবো। যেহেতু ভি এর মান আমাদের জানা নাই, টি এর মানও জানা নাই, জাস্ট টি বাই ভি স্কোয়ার কে বাম পাশে রেখে বাকিটা ডান পাশে রাখলাম। অর্থাৎ টি বাই ভি স্কোয়ার এর ভ্যালু আমরা পাবো 6.6 ইন্টু 10⁻⁸ এরকম একটা ভ্যালু আমরা পাবো টি বাই ভি স্কোয়ার থেকে। আবার আমাদের কনস্ট্যান্ট রেট বলা আছে, যেটা হচ্ছে ভি বাই টি ইকুয়ালস টু 1000। এটা কনস্ট্যান্ট বলা আছে, যেহেতু ভি হচ্ছে ডিসচার্জ মানে কি ভলিউম ডিভাইডেড বাই টাইম, এটাকেই বলা হচ্ছে ফ্লো রেট। এই ফ্লো রেট কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 1000। তো ভি বাই টি আমাদের 1000 জানা আছে। আবার টি বাই ভি স্কোয়ার সমান এটা আমরা বের করলাম। তো এই দুইটা ইকুয়েশন যদি আমরা ইকুয়েট করি, তখনই আমরা ফাইনালি টি এর মানটা পেয়ে যাব। এই দুইটা ইকুয়েট করার পরে টি এর মানটা পাবো এত মিনিট। এটাকে আবার যদি আওয়ারে কনভার্ট করি, এটা চলে আসছে 15 আওয়ার। অর্থাৎ আমরা 1000 কিউবিক ফিট পার মিনিট এই ফিল্ট্রেশন রেটে যদি আমরা ফিল্টার করতে থাকি, তো এভাবে করতে থাকলে 15 ঘন্টা পর আমাদের প্রেসার ড্রপটা হবে 1.5 ইঞ্চ। এই হচ্ছে একটা ম্যাথস। এই ম্যাথসটা কিসের জন্য? কনস্ট্যান্ট রেটের জন্য। সিমিলারলি কনস্ট্যান্ট প্রেসারের জন্য আরেকটা ম্যাথস আছে 8.2। একটা ম্যাথস হচ্ছে 8.1 আর একটা হচ্ছে 8.2। 8.2 তে দেখো কি বলছে, প্রেসার 30 psi, এরিয়া হচ্ছে 2 স্কয়ার ফিট ফিল্টারের এরিয়া। এটার জন্য আমাদের টাইম বের করতে হবে। তো আমাদের ইনিশিয়াল কি বলা আছে, 5 মিনিট সময় লাগে 10 কিউবিক ফিট লিকুইডকে ফ্লো করানোর জন্য 5 মিনিট সময় লাগে, এটা আমাদের বলা আছে। আমাদের বের করতে হবে এই যে এটা হচ্ছে একটা রেট 10 কিউবিক ফিট পার মিনিট। 5 মিনিটে যদি 10 কিউবিক ফিট হয়, 1 মিনিটে হবে 2 কিউবিক ফিট পার মিনিট। এটা হচ্ছে একটা অবস্থান। তো অবস্থানটা চেঞ্জ হয়ে 0.1 কিউবিক ফিট পার মিনিটে চলে আসতেছে। আগে ছিল 2 কিউবিক ফিট পার মিনিট। তো এটা তো আমরা জানি রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তেছে, ফ্লো রেটটাও আস্তে আস্তে কমতে থাকবে। তো এটা কমতে কমতে যখন 0.1 এ চলে আসলো, এই 0.1 এ চলে আসতে কতটুকু টাইম লাগবে সেটা আমাদের বের করতে হবে। তো এইখানে আমরা দেখতেছি ফিল্ট্রেশন রেটটা চেঞ্জ হচ্ছে। প্রথমে ছিল 2, এখন চলে আসছে 0.1। আবার প্রেসারটা এখানে কনস্ট্যান্ট 30। তো এখানে ইজিলি বোঝা যাচ্ছে এটা কনস্ট্যান্ট প্রেসারের জন্য আমাদের যে ইকুয়েশনটা সেটা নিতে হবে। আর এখানে এল এর মান নেগলিজেবল, এটা কোশ্চেনে বলা থাকবে। তো এখন জাস্ট আমরা ওই ইকুয়েশন থেকে বসাবো। যে ইকুয়েশনটা দেখো, এটা ইকুয়েশনটা হচ্ছে যে 8.11 ইকুয়েশনটা, যেহেতু এল আমরা বলছি, এল থিকনেসটাকে আমরা নেগলেক্ট করতেছি, যে ইকুয়েশনটা হবে 8.11। তো এখানে যেহেতু আমরা ভিসকোসিটি এর মান দেই নাই, আমরা ডিরেক্ট মিউ আর প্রাইম এস এটার মান বের করে ফেললাম সরাসরি, বাকি সবকিছু বলা আছে। এটার মান বের হলো 1728। এখন আমাদের দেখো ভি এর মানটা কিন্তু বলা নাই, ভি এর মান কত হবে সেই মানটা আমাদের বলা নাই। তো এই ভি এর মানটা বের করার জন্য আমরা ধরে নিলাম 0.1টা একটা কনস্ট্যান্ট রেট। এই কনস্ট্যান্ট রেটের জন্য ভি এর মানটা আমাদের বের করতে হবে, এটা আমরা ধরে নিলাম। যেহেতু 0.1টাকে আমরা কনস্ট্যান্ট রেট ধরতেছি, কাজে এইখানে ইকুয়েশনটা হবে কনস্ট্যান্ট রেটের জন্য যে ইকুয়েশনটা সেটা। দেখো এই জায়গায় কনস্ট্যান্ট রেটের জন্য যে ইকুয়েশনটা সেটা আমরা ইউজ করতে, এখানে কনস্ট্যান্ট রেট আর কনস্ট্যান্ট প্রেসার এই দুইটা ইকুয়েশনের মধ্যে পার্থক্য শুধু একটাই, কনস্ট্যান্ট রেটের ক্ষেত্রে এই 2টা নাই, আর কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে এই 2টা আছে। তো আমরা ভি এর মান বের করার জন্য 0.1 কে কনস্ট্যান্ট ধরে এই ভি এর মানটা বের করলাম, সেটা হচ্ছে 100 কিউবিক ফিট। এখন আমরা ফাইনালি টি এর মান বের করব, সেটা কোন ইকুয়েশন থেকে? সেটা অবশ্যই কনস্ট্যান্ট রেট যে কনস্ট্যান্ট প্রেসারের জন্য যে ইকুয়েশন সেটা থেকে। তো এখানে আমরা জানি T
মিউ আর প্রাইম এস এটা হচ্ছে 1728, ভি এর মান বের করছি 100, এরপর 2 হচ্ছে ইকুয়েশন থেকে আসছে, এরিয়া 2 স্কয়ার ফিট বলা আছে, প্রেসারটা কনস্ট্যান্ট সেটা 30, আর এই প্রেসারটা ইঞ্চে যেহেতু ছিল সেটাকে ফিটে নিলাম 140 দিয়ে গুণ করে, ফাইনালি টি এর ভ্যালুটা আসলো 50 মিনিট। অর্থাৎ এখান থেকে আমরা কি ডিসিশন নিব, 2 কিউবিক ফিট পার মিনিট এই ফ্লো রেট থেকে 0.1 কিউবিক ফিট পার মিনিট এই রেটে নিয়ে আসতে আমাদের সময় লাগবে 50 মিনিট। এটাই হচ্ছে এই 8.2 এই ম্যাচটার জন্য। এই হচ্ছে আজকের পড়াটা একটু শর্টই, কিন্তু পড়ার সময়টা অল্প থাকলেও টপিকটা কিন্তু অনেকটাই বড়। এখানে হচ্ছে আমাদের মেকানিক্যাল সেপারেশন ছিল, মেকানিক্যাল সেপারেশন থেকে 3টা স্টেপ আমরা জানি, একটা হচ্ছে ফিল্ট্রেশন, একটা সেন্ট্রিফিউগেশন, একটা হচ্ছে সেডিমেন্টেশন। আমরা ফিল্ট্রেশন পার্টটা পড়লাম। ফিল্ট্রেশন করতে গেলে কি কি ফ্যাক্টর লাগে সেইগুলা, কোনটার জন্য কি ধরনের ফোর্স লাগে সেটা, রেট অফ ফিল্ট্রেশন কিভাবে আসে সেটা, ফিল্ট্রেশন ডিজাইনটা দিলে কতটুকু আসতে হবে সেটা, তারপর দেখো অপারেটিং কিভাবে অপারেট করতে হয় সেটা, এরপর হচ্ছে এখান থেকে থিকনেস, যদি ফিল্টার মিডিয়ামের থিকনেস যদি আমরা নেগলেক্ট করি সেটার জন্য কি কি ইকুয়েশন আসবে সেটা, সেই রিলেটেড দুইটা ম্যাথ, এবং ফাইনালি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট প্রেসারের জন্য একটা ফিল্টার যদি ডিজাইন করতে বলা হয় সেই ডিজাইন ইকুয়েশনটা কি এবং সেই রিলেটেড একটা ম্যাথ। তো এটাই ছিল আজকের ওভারঅল হচ্ছে পড়া। তো তোমাদের ফুড প্রসেস বইটা আশা করি সবার কাছেই আছে। তো আমি এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি। 31 টোটাল হচ্ছে নাম্বার। তোমাদের সুগার ইঞ্জিনিয়ারিং ক্লাসটা কি কি বারে আছে? স্যার আজকে ছিল একটা, আর বুধবারে। নরমালি হচ্ছে কি বারে? মঙ্গল বুধ? জি স্যার, বৃহস্পতিবার স্যার, মঙ্গল আর বৃহস্পতিবার। আচ্ছা, আমি এই সামনের দিন থেকে 2 দিনেই হয়তো ক্লাস নিব, বা বড় করে একদিন নিব। এটা হচ্ছে নেক্সট ক্লাস থেকে শুরু করব। স্যার আর আপনার ফুড সাথে তো প্রসেস নূপুর ম্যাম ক্লাস নেবেন না? হ্যাঁ, ও ক্লাস নিবে। ওর হচ্ছে মনে হয় 11 তারিখ মনে হয় ডিফেন্স, যে ও প্রথম দিকে কিছু ক্লাস নিতে পারবে না। আর কি বলে, প্রথম যে ক্লাসটা জি স্যার। সুগার ইঞ্জিনিয়ারিং, সেটা যেহেতু মঙ্গলবারে ফুড প্রসেস ক্লাস থাকে, সেটা আমি রিশিডিউল করব। প্রথম যে ক্লাসটা হবে আমি বলে দিব তোমাদের নেক্সট উইকে, সেই ক্লাসে সবাই থাকবে, কারণ এই ক্লাসের যে টপিকটা সেই টপিকটা আবার ফুড প্রসেসের, মানে কি বলে, পোস্ট হারভেস্ট টেকনোলজি, ওখানে একটা পার্ট ছিল সুগারের। স্যার ওই 4-1 পার্ট, হ্যাঁ 4-1 ওই পার্ট আর এই পার্টটা সিমিলার হবে, কাজেই প্রথম যে দিন ক্লাসটা হবে এই দিন হচ্ছে সবাইকেই থাকতে হবে। আচ্ছা স্যার। তোমাদের হচ্ছে